আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো অফিসে ক্লাসের ফাঁকে একটু বসেছিলাম, তো ভাবলাম একটা ভিডিও ট্রাই করে দেখি কেমন লাগে তোমাদের। তো আহ, এই যে আমাদের একটা প্রশ্ন, নিচের কোন শব্দটি অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়? এটি ঢাকা ইউনিভার্সিটিতে সাত কলেজের 2023-24 গত বছর পরীক্ষায় এসেছে। ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি যে ইউনিট আছে সেখানে এসেছে। তো দেখো এখানে উত্তর কোনটি হবে? অপপ্রয়োগের দৃষ্টান্ত নয় বলেছে। আমরা যদি প্রথমে খেয়াল করি যে এখানে বাহুল্যতা, বাহুল্যতা শব্দটাতে একটা তা অতিরিক্ত যোগ করা হয়েছে। এই তাটা বাদ যাবে। হ্যাঁ, ওই অতিরিক্ত তা প্রত্যয় যোগ করা হয়েছে, সেখানে দেখা যাবে যে এটির উত্তর হবে শুধু বাহুল্য। এবং শুধুমাত্র, আমার শুধু এবং মাত্র যে কোনো একটি কথা বললে হয়, শুধু বললে হয়, যেমন শুধু তোমার জন্য আমি এখানে এসেছি, হ্যাঁ মাত্র এলাম, এইভাবে আমরা ব্যবহার, কিন্তু শুধুমাত্র দুইটা বললেই সেটি বাহুল্য হয়ে যায়, অতিরিক্ততা বোঝায়। এরপরে হলো অশ্রু জল। অশ্রু জল, অশ্রু মানে হলো তোমার চোখের জল বা চোখের পানি। তো এরপরে আবার জল শব্দটা আলাদা করে লাগানোর কোনো দরকার নেই। তাই বলা যায় যে এই অশ্রু জলটাও কি অশুদ্ধ, শুধু অশ্রু বলবো বা শুধু চোখের জল বা চোখের পানি। হ্যাঁ, অশ্রু জলে তার চোখ, তার বুক ভেসে গেল, তাহলে আমার অশ্রু জলে হবে না, অশ্রুতে তার বুক ভেসে গেল, অথবা চোখের জলে তার বুক ভেসে গেল, এভাবে হবে। এবং সর্বশেষ যেটি হলো নির্দোষ। নির্দোষ মানে কোনো দোষ নেই। তো এখানে দেখা যাচ্ছে এখানে কোনো আহ প্রকৃতি প্রত্যয় বা অন্য কোনো বাহুল্য দোষ নাই। তাই এই জন্য অ্যান্সারটা হবে নির্দোষ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে, এবং কেমন লাগলো ভিডিওটি তোমরা কমেন্টে যদি জানাও, তাহলে এরকম আরো আরো ভিডিও আমি ফেসবুকে নিয়মিত দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।